নবী পাক ইরশাদ করছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইকরার করে নিল, সে জান্নাতে দাখিল হয়ে গেল। তা নামাজের কি দরকার? কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে নেয় তো নামাজের কি দরকার? রোজার কি দরকার? আবার নামাজ পড়ে জাহান্নামী হবে কেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওই নামাজীদের জন্য বহুত খারাপই আছে। কে বলছে? আমি নয়, মোল্লা নয়, আল্লাহ বলছে। ওই নামাজীদের জন্য বহুত খারাপই আছে, যারা তার নিজের নামাজ জানে না। হায় হায়, নামাজ তো পড়ছি আল্লাহর হুকুমে, কিভাবে পড়তে হয় যা হোক মোল্লা দেখিয়েছে তাই পড়ছি, কিন্তু আমার নবী যে নামাজ দেখিয়েছেন সেই নামাজটা কি সত্যি পেয়েছি এদের দ্বারায়? রাওয়াহুল বুখারীতে আছে, আমি বুখারী শরীফের হাদিস দিচ্ছি, যারা কোরআনের পরে বুখারীকে নিয়ে দখল করে, বলে বাবা বুখারীর উপরে নাকি ঈমান না রাখলে বেঈমান হয়ে যাবে। তাই বলি তোমার বুখারীর উপরে ঈমানদার দিগকে বলি। আন আনাস রাদিয়াল্লাহু, হাদিস নাম্বারটাও বলে দিচ্ছি, মাওয়াকিতুস সালাত হাদিস নাম্বার 529 এবং 30, দুটো হাদিস আছে। عن أنس رضي الله تعالى عنه قال معرف شيئا مما كان على عهد النبي صلى الله تعالى عليه وآله وسلم قيل الصلاة قال أليس ضيّاتم ما ضيّاتم فيها। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন আনসারী সাহাবী। শুধু সাহাবী না, নবী পাকের কাছে নবী পাক হিজরত করেছেন কম, মানে যখনই মদিনাতে গেলেন সেই থেকে নবী পাকের মৃত্যু পর্যন্ত, ওফাত দিবস পর্যন্ত, পর্দা পর্যন্ত গোলামি করেছেন, ইয়ানি 10 বছরের খাদেমগিরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যিনি দূরে থাকেন, মাঝে মাঝে আসেন, তিনি বেশি জানবেন না, যিনি গোলামি করেন, সর্বদা খাদেমগিরি করেন, তিনি বেশি জানবেন। তো সেই খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করছেন যে নবী পাকের জামানায় আমি যাহা যাহা দেখেছি, তার আহাদের উপরে, তার অঙ্গীকার উপরে যাহা কিছু দিয়ে গেছেন, আজকে আমি তার কিছুই দেখতে পাইনি। আল্লাহু আকবার। তিনি বলছেন যে নবী পাকের অঙ্গীকার বদ্ধ যা ছিল, অঙ্গীকার যাহা যা দিয়েছিলেন, আজকে তার একটাও পরিচয় নয়। উনি নবী পাকের পরে সাহাবা যতদিন হায়াত পেয়েছিলেন, তাহলে বলেন আমার নবী পাকের পরে সাহাবারা কত? খুব বেশি 100 বছর। কারণ নবী এমনি বলে দিয়েছেন, আমার পরে কোন সাহাবা 100 বছরের বেশি বাঁচতেই পারবে না। এও দলিল আছে। তাহলে 100 বছর, তো আমি 100 বছর ধরলাম, মতান্তরে না গিয়ে, মতভেদে না গিয়ে। 100 বছরে নবী পাকে দিয়ে যাওয়ার তারতিব পাল্টে গেছে। কে বলছেন? নবী পাকের খাস খাদেম সাহাবী বলছেন। দলিলটা কোথা থেকে দিচ্ছি? রাওয়াহুল বুখারী। তো 100 বছরের মধ্যে, 50, 60, 70 বছরের মধ্যে নবী পাকের দিন পাল্টে দিয়েছে। যে আমি যাহা যাহা দেখেছি, নবী পাক যাহা যা দিয়েছেন, তার আজকে একটাও প্রমাণ নেই। তার মানে পাল্টে দিয়েছে। কারা পাল্টেছে? ইহুদি এসে, নাসারা এসে, বজরং, জয় শ্রীরামওয়ালা, কারা পাল্টেছিল? তৎকালীন যুগের মোল্লা তন্ত্ররা, রায়তন্ত্রবিদরা, যারা নবী পাকের কাছে সাহাবী নামে থেকেও মুনাফিকিতা করেছে। নবী পাক পর্দা নিলেই সব পাল্টাবো। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সব পাল্টে দিয়েছে। তাতে করে একজন বলছে কিলা সালাত, কেন নামাজ তো ঠিক আছে। কি বোঝা গেল? হাদিস বলছি, রাওয়াহুল বুখারী। আর এই হাদিসটা যাবে 73 ফিরকার, 72 ফিরকার মুখে জুতো মারার মতো। শুধু নামাজ নামাজ করছে, নামাজের 12টা বাজি দিয়েছে সাহাবার জামানাতে। নামাজ নামাজ করে ধোকা দিও না। দেখবেন যে আলেম বেশি নামাজ নামাজ করবে, ভেবে না ধোকা দিচ্ছে। আমি তাকে বলছি হাদিসটা খণ্ডন করো। এই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বলতে গিয়ে রেখে দিলাম। বলছে কেন? নামাজ তো আছে। আরে নবী পাকের সুন্নাত সব পাল্টে দিয়েছে। নবী যাহা যা দিয়েছে সব পাল্টে দিয়েছে। বলছে কে? বুখারী। আজ পর্যন্ত কেন মৌলভী সাহেবগুলো বলেনি উমুক দোয়া পড়ো এত নেকি, উমুক নামাজ পড়ো এত নেকি, উমুক করা? আরে বরবাদ করে দিয়েছে নবী পাকের সুন্নাতকে। যদি নবী পাকের সুন্নতি না থাকে, নবী পাকের দিয়ে যাওয়া অনুশীলন না থাকে, উসুল না থাকে, তো তোমার নামাজ রোজা করবেটা কি? কারণ যেখানে আদমকে একটা সেজদা না করার জন্য আজ আজ সব পণ্ড, তোমার মতো মৌলভী কি করে থাকবে নবী পাকের সুন্নত ছেড়ে? নবী পাকের সুন্নত যা দিয়ে গেছেন সব পাল্টে গেছে। কিলা সালাত, কেন নামাজ তো ঠিক আছে।
তাতেও হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, ক্বালা আলাইসা যায়্যাতুম মা যায়্যাতুম ফিহা, তোমরা কি তাও সেটা নষ্ট করনি, সেটাও তো তোমরা নষ্ট করছো। হায় হায়, নামাজটা যে আছে সেটাও তোমরা নষ্ট করে দিয়েছো, এখনো যাহা নষ্ট করছো। পাল্টে দিয়েছে। নামাজ আছে পাল্টে দিয়েছে। আজকে পাল্টে তো দুটো নমুনা দেবো। কে হাত বাঁধে, কে রাফাইদান করে, কে এখানে বাঁধে, কে এখানে বাঁধে, কে হাত ছেড়ে। নবী পাক কত রকম নামাজ পড়তেন। বলে এটা এই ইমাম, ওটা ওই ইমাম, ওটা ইমাম। ইমাম আজম এখানে বাঁধে, ইমাম আহমদ হাত খুলে, এই ইমাম মালিক হাত খুলে, ইমাম মালিক এখানে, ইমাম শাফি এখানে। তাহলে চার ইমামের যদি চার মত, নবী পাকের কয় মত? চার ইমামকে নবী মত দিয়ে গেছে। আর ইমাম তুমি বানালে না আল্লাহ বানালে? ইমামে আজম বলছে, ইমামে জাফর সাদেক আলাইহিস সালামের কাছে যদি আমি 2টা বছর ইলম তালিম হাসিল না করতাম তো আমি আবু হানিফা হালাক হয়ে যেতাম। তাহলে যে 2 বছর ইমাম জাফর সাদেকের কাছে ইলম শিখেছে, তিনি বলছেন আমি হালাক হয়ে যেতাম। তাহলে যে হালাক হয়ে যেত ইমাম জাফর সাদেকের কাছে ইলম না শিখলে, সে যদি ইমামে আজম হয় তো যার কাছে ইলম শিখেছে সে কত বড় আজম হবে। কিন্তু তাকে আজম বলেনি, তাকে ইমামও বলেনি। জাফর সাদেক, হযরত জাফর সাদেক। হায়রে 72 ফিরকার আগুনের ঢলঢলে জল জল জানত জাহান্নামী ফিরকা মৌলভী। এ শিখেছে সাগরে দে হলো ইমাম আজম, আর যার কাছে শিখেছে সেই ইমাম। আর ইমাম আজম কে? ইমামে আজম একমাত্র আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি কায়নাতের ইমাম, তাই তিনি হবেন ইমাম আজম, মানে সবথেকে বড় মহান ইমাম। তাকে ইমাম বলেনি, হযরত মুহাম্মদ বলে। আর যিনি ইমাম জাফরের সাথে 2 বছর পড়েছে সেই ইমামে আজম। তো 72 ফিরকার বানানো নয় কি? হ্যাঁ, কাট কাট জবাব দিতে হবে। তাহলে বোঝা গেল সুন্নাত তারতিব নামাজ যদি সব পাল্টে দেয়, এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা করবোটা কি? তাহলে আমরা কি করব? এখন প্রশ্ন দাঁড়াবে না? হ্যাঁ না বলছেন না? সাহাবীদের জামানায় নবী পাকের আদর্শ পাল্টে দিয়েছে, সুন্নত পাল্টে দিয়েছে, উসুল পাল্টে দিয়েছে, নামাজ পাল্টে দিয়েছে। তাহলে নবী পাকের দেওয়া যেটা সেটা আসল পাইনি। যা হচ্ছে আজকে নকল হচ্ছে। তাহলে নকল হচ্ছে, তাহলে আমরা নকল যদি করি তো জাহান্নামী হব। জান্নাতি যাওয়ার বা আল্লাহ পাকের কাছে মুক্তি পাওয়ার সোপানটা কি ধরবো, কি করব? তার জন্য নবী ব্যবস্থা করে দিয়েছেন, সেটাই তো কান দেয়নি। সেটাই যারা মানে তাদেরকে বলে উস্কিয়া হয়ে গেছে।